ইমরান, কেমন আছো তুমি? এই মোটামুটি। বর্তমানে তো জানো যে সোহামণি হিরো আলম তোলফাড় চলতেছে, দুইজনের মুখোমুখি বাজাবাজি চলতেছে, সোশ্যাল মিডিয়া টোটাল ভাইরাল এখন। এখন এই সম্পর্কে কি তোমার অভিজ্ঞতা? এই সম্পর্কে বলবো হচ্ছিল, একটা নতুন মেয়ে মিডিয়ায় নিয়ে আসছি আমাদের এনসিভিশনে। আপনি জানেন, আপনি একজন পরিচালক। তার একটা শট 34 বার নেওয়ার পরেও সেই শটটা সে ওকে করতে পারিনি। তারপরে উল্টোভাবে আমি আর আপনার দ্বারে গাপান খাইছি যে কারে নিয়ে আসছো। তাই নিয়ে একটা মিউজিক ভিডিও বানাইলাম। তো অভিনয় তো জানে না, তারপরে সে আর ভাব ভঙ্গি অন্য রকমের। ওই মেয়ে তো অনেক উপরে যাইতে চায়। তারপরে দেখা যায় আপনার প্রতি যে মিডিয়ায় কাজ করার জন্য আপনারও তো অফার দিছে যে হ্যাঁ, হ্যাঁ। আহ, আমি পুকুরির ঘাটে ভিজা অবস্থায় পেট বাড়ি দিয়া, তারপরে কিস বা যেরকম ভাইরাল হওয়া যায় যে পেট পিট দেখাইয়া। ক্লোজ যে শট হ্যাঁ, হ্যাঁ, গুলান হ্যাঁ। আমার ওই অফার করছিল হুম। এইগুলান করার জন্য। তা আমি বলছি ভাইরাল হওয়ার জন্য এরকম এই ধরনের ভিডিও, নোংরামি ভিডিও না করিয়ে অন্যভাবে ভাইরাল হওয়া যায়। হুম। তা এই জায়গা এই কারণে সে আমার উপর একটু রাগও হয়েছে। পরবর্তীতে কিছুদিন পর আলম ভাইয়ের কাছে গেছে। আলম ভাইয়ের কাছে যাইয়ে তো এই যে বিরাট ঘটনা নিয়ে তোলপাড় চলতেছে সে শুনলাম। এত দেখতে পারছেন। হ্যাঁ। আলম ভাইয়ের সাথে যাইয়া আলম ভাই যদি ওরে জড়াইয়ে কিস করতো, তাহলে একটা কথা ছিল যে আলম ভাইয়ের চরিত্র খারাপ। হুম, হুম, কিন্তু আলম ভাই তো চরিত্র খারাপ না, চরিত্র খারাপ তো ওর। হুম, ও হুম। কিভাবে কোমরে হাত দেওয়াবে, তারপরে কিস করবে, জড়াই ধরবে, আর ওরে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। মানে ও এক কথায় বোঝাতে একটা লুবি মেয়ে। কিরকম লুবি মেয়ে? ও হিরো আলমের চেহারা ছবি আমার দ্বারা একসময় বলতো যে হিরো আলম কিরকম দেখায়। ও কিসির নায়ক, কিসির গালাগালি ওরে সেলিব্রিটি। আমারেও গালাগালি হ্যাঁ, দিচ্ছে। কই হ্যাঁ। কিসির সেলিব্রিটি। হুম। ঠিক আছে। এখন সেই হিরো আলম তার রাতারাতি তার চোখে ভালো হয়ে গেল। কিভাবে হইলো? তার গাড়ি আছে, বাড়ি আছে, সে সেলিব্রিটি। তার কাছে যে সে বড় কিছু হইতে পারবে, এই লোভে সে আসলে প্রথম হচ্ছিল অঙ্গ দিয়ে ভাইরাল হওয়ার জন্য, জড়াই ধরে কিস করার জন্য। তারপরে হিরো আলমরে কিভাবে বিয়ে করা যায়। হুম। আমি আগে একটা ভিডিওতে বলছিলাম হিরো আলম ভাইরে, ভাই বিয়ে করলি যাইনে শুনে করতে হবে। ও আর কি আছে না না আছে, আমি ওই ভিডিওটা বলছিলাম হিরো আলম ভাইয়ের পেজে দেওয়া আছে, ওগুলো আপনারা দেখে আসবেন। একটা মেয়ে যদি ভালো হয়, তার চরিত্র সব দিক দিয়ে ভালো থাকে, এক দিক দিয়ে না। হুম। ভাইরাল হইতে হলে তুমি ভালো কাজ দাও। আমার মিডিয়া এনসিভিশনে দেখবেন আমি একটা মিউজিক ভিডিও করছি। এই মিউজিক ভিডিওটায় ওর একটা শরীরের অংশ কেউ দেখতে পারবে না কাপড় ছাড়া, সব সামাজিকভাবে, সে তো আপনিও হুম, জানেন। হুম, হুম। আমার কথা ওই রয়েছে, কাজটা তো আমিই হ্যাঁ, করছি। আমার কথা রয়েছে যে দাদারও একই কথা, যে কথা রয়েছে যে যেটাই করি না কেন মানসম্মত হইতে হবে। আর পাবলিক, মা, মেয়ে, ছেলে বা বন্ধু বান্ধব, সমাজের সব রকমের মানুষ যেন দেখতে পারে, এরকমভাবে ভিডিও হবে। আজই 2 বছর পর ওই ইনশাল্লাহ ভালো কিছু কইরে উপরে ওঠার চেষ্টা করব। কিন্তু নোংরামি এগুলো আমি পছন্দ করি না। তাই আপনারা দেখতেছেন এই যে প্রায় 1-1.5 মাস ধইরা এই মাইয়েরে নিয়ে ইউটিউবে এত নোংরামি, মানুষ যে কমেন্টগুলো করতেছে খারাপ খারাপ, এই কমেন্টগুলো কিন্তু ও দেখতেছে। দেখার পর ও কি কইতেছে যে বাজে লোকে বাজে কথা বলতে পারে। আসলে যে বাজে সে কোনোদিনও ওই একটা খারাপ কমেন্ট, খারাপ তো কমেন্ট না, বেটারা ভালো কমেন্ট করে তুই এগুলো করিস না, নোংরামি করিস না, ওর দ্বারে মনে হয় যে ওরা বাজে, কিন্তু হুম। ওই নিজে বাজে, ও এটা জানে না। তা আশা করি যে ধন্যবাদ ইমরান, অনেক সময় কথা বলার জন্য। ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনা করি।